وقال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يحل لمسلم أن يحجر أخاه فوق 3 ليال يلتقان هذا فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام. وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تنافسوا ولا تحاسدوا ولا تناغبوا وكونوا عباد الله إخوانا। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত হাজিরিন, বিশেষ করে আজকে জলসার মহামান্য সভাপতি, আজকে জলসার এই মসজিদের মহামান্য ইমাম, বিশেষ করে উলামায়ে কেরাম, হুফাজে ইজম, আমার রাসূল দরদি, আমার দিন দরদি, আমার ফুরফুরা মুহিব্বিন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রত্যেক বছরের ন্যায় বছর আমাদের সকলকে আরামের ঘুমকে হারাম করে কিছুটা সময় একটাই উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য অতিবাহিত করার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া স্বরূপ সকলে বলেন আলহামদুলিল্লাহ। একটু কষ্ট হয়ে যাচ্ছে নাকি? একটু মহাব্বতের সাথে সকলে বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা সৌভাগ্যের ব্যাপার। এই মাহফিলে সবাই বসতে পারে না। দেখবেন যাদের তকদির ভালো, যাদের নসিব ভালো, তারাই শুধুমাত্র উপস্থিত হতে পারে। সুবহানাল্লাহ, আমাদের তকদির ভালো, আল্লাহ আমাদেরকে পছন্দ করেন, সেজন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। আমরা এই মুহূর্তে ওয়াজ নসিহত শুনছি, কিন্তু কেউ আরামে করে ঘুমাচ্ছে, কেউ কোনো খারাপ কাজ, অশ্লীল কাজ নিয়ে আছে। কিন্তু আমরা একটাই উদ্দেশ্য নিয়ে রেখেছি, এটাকে বলা হয়েছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত। সুবহানাল্লাহ। হাদিসে বান্দা যখন ওয়াজ নসিহত শুনতে আসে, সে নিজে একা আসে না, তার সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়ে আসে। সুবহানাল্লাহ। বান্দা যখন ওয়াজ নসিহত শুনতে আসবে, আমার আল্লাহ এতটাই যে পছন্দ করেন, এতটাই যে তাদেরকে ভালোবাসেন, আমার আল্লাহ নূরের ফেরেশতাদেরকে হুকুম করে দেন, অর্ডার করে দেন তাদের পায়ের নিচে নূরের ফলকগুলোকে বিছিয়ে দেওয়ার জন্য। শুধু তাই নয়, বান্দা যখন ওয়াজ নসিহত শুনতে আসবে, রাস্তার মাঝখানে প্রতিমধ্যে কেউ যদি মারা যায়, কেউ যদি ইন্তেকাল হয়ে যায়, সেই মৃত্যুটা আমার আল্লাহ সাধারণ মৃত্যু হিসাবে কবুল করবেন না। আমার আল্লাহ তাকে শহীদানদের মর্যাদা, শহীদানদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সেই মহান মজলিসে উপস্থিত হয়েছে, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য, আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন। আজকের কষ্ট, আজকের মেহমানদারি, আজকের ইসলে সব আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আমার পূর্বে আমার চাচা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিনের সাথী মাওলানা আব্দুল হালিম সাহেব বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন। তারই পূর্বে পীরজাদা
রকিবুল ইসলাম সাহেব তিনি বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন। এর পূর্বে অনেক উলামায়ে কেরাম রয়েছেন, তেনারাও আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকল থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক আল্লাহ তাআলা দান করেন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, জোরে বলেন আমিন। আমি দু চারটে কথা বলে ইনশাআল্লাহ আপনাদের সামনে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, জোরে বলেন আমিন। যাই হোক, সে ফুরফুরা জমিন থেকে আপনাদেরকে এসেছি, আপনারা প্রত্যেকে খুশি। একটু দেখতে চাই নারে তাকবীর, একটু মহাব্বতের সাথে সকলে বলেন না নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, প্রত্যেকটা মানুষকে, একটা মানুষকে এক একটা নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়ে পাঠিয়েছেন। কে কখন জানতে পারবে না। আপনার আমার প্রত্যেকটা সেকেন্ডের এতটা দামি, এতটা মূল্যবান। এই দুনিয়া যা কিছু আসে সবকিছু যদি বিক্রি করে দেয়া হয়, একটা সেকেন্ডের দাম, একটা সেকেন্ডের মূল্য হবে না। এতটা দাম, এতটা মূল্যবান। চিন্তা করে দেখেন, মৃত্যুর একটা সেকেন্ড বাকি আছে। এক সেকেন্ডের আগে যদি আল্লাহর কাছে যদি মাফ চান, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 60 বছরের গুনাহ দেখবেন না, 70 বছরের গুনাহ দেখবেন না, 80 বছরের গুনাহ দেখবেন না। আল্লাহর কাছে মাফ চাওয়ার সাথে সাথে আপনি যত বড় গুনাহগার হোক না কেন, আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু একটাই সত্য, আজরাইল আলাইহিস সালামের বুকে হাত দেয়া। যখনই আজরাইল সালাম বুকে হাত দিবে, সাথে সাথে তওবার দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। তাই চিন্তা করে দেখেন, এক একটা সেকেন্ডের কতটা দাম, কতটা মূল্যবান। আজ আমরা সেই সময়গুলোকে কি করে নষ্ট করছি চিন্তা করে দেখেন। আজ ফেসবুক এসে, হোয়াটসঅ্যাপ এসে, আপনার ইউটিউব এসে আমাদের সময়গুলোকে নষ্ট করে দিচ্ছে, আমরা কোনো কিছুতেই বুঝতে পারছি না। যাই হোক, যখন আজরাইল সালাম বুকে হাত দিবে তখনই বোঝা যাবে এক একটা সেকেন্ডের কতটা দাম, কতটা মূল্যবান। আপনি ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, কেউ কোনো মানার করছে না, কিন্তু ইউটিউব ফেসবুক আপনাকে আমাকে যেন ব্যবহার না করে না। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে। আপনি ইউটিউব ফেসবুক ব্যবহার করছেন, লিমিট অনুযায়ী তারা যেন ব্যবহার না করে দেয়। আপনার প্রত্যেকটা জিনিসের সিস্টেম থাকে। আবার যারা বেশি ফেসবুক ব্যবহার করে তাদের সাথে সম্পর্ক রাখাটাও মুশকিল। আপনি তাদের সাথে বন্ধুত্ব করলেন, কথাবার্তা সবকিছু আছে, কিন্তু একটু দুশ্মনী হলো, এমন জায়গায় আপনাদেরকে ফাঁসিয়ে দিবে, কখনো তখন চিন্তা করে আপনি কল্পনাও করতে পারবেন না। যাই হোক, আল্লাহ তো আমাদের সকলকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, জোরে বলেন আমিন। প্রত্যেকটা জিনিস লিমিটে ব্যবহার করতে হবে। সময় আছে, আমরা সময় পাবো না। সময়কে অপচয় থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে দূরে রাখেন, জোরে বলেন আমিন। প্রত্যেকটা সেকেন্ডের মুহূর্ত জবাব আল্লাহর কাছে দিতে হবে। এই সামান্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের প্রত্যেককে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ইবাদত করতে করতে আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, আমাদের গুনাহ হয়ে যায়, আমাদের অপরাধ হয়ে যায়। সেই অপরাধটাকে মুছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখে দিয়েছেন তওবা ও ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ যারা তওবা ইস্তিগফার করে তাদেরকে পছন্দ করে, সুবহানাল্লাহ। আবার যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, সুবহানাল্লাহ। অনেকে রয়েছেন বাড়িটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছে, জামাটাও পরিষ্কার, কিন্তু মনের মধ্যে ময়লা জমে রেখেছে, এর কোনো দাম নেই। মনটাকেও পরিষ্কার রাখতে হবে। সাথে সাথে আত্মীয় স্বজন যারা রয়েছে, বিশেষ করে রক্তের সম্পর্ক যারা রয়েছে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যেমন ভাই,
আপনার চাচা, আপনার ভাইপো, আপনার ভাতিজা, এরপরে হচ্ছে আপনার মামা, এরপরে হচ্ছে আপনার ভাগনা, এদের সাথে এরা হচ্ছে রক্তের সম্পর্ক। হাদিস দেখলে পাওয়া যায় তাদের পিছনে টাকা অর্থ ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড়লোক করে দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কত মর্যাদা, কত সম্মান দিয়েছেন। আবার অনেকে রয়েছেন সন্দেহ করে, বেশি সন্দেহ করবেন না। হাদিসে আছে, হাদিসে সন্দেহ করতে মানা করা আছে। ইয়াকুম আয-যন ফাইন্না আয-যন আকতামুল হাদিস। তোমরা কুধারণা থেকে, খারাপ ধারণা থেকে দূরে থাকো, বিরত থাকো, কারণ অধিকাংশ সময় খারাপ ধারণা, কুধারণা মিথ্যা হয়ে থাকে। ওয়ালা তানাফাসু, তোমরা ফিতনা ফাসাদ করো না। ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসাহিংসি করো না। এরপরে ওয়ালা তানাগাবু, একে অপর পিছনে লেগো না। এবং অনেকে রয়েছে লোকের আড়ালে কথাবার্তা শুনে, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। মানে আড়ালে মানুষের কথা শুনতে মানা করেছেন। এবং কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর আল্লাহর জন্য ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কেউ থাকবে না, সকলকেই চলে যেতে হবে। আজ আছি আমরা, কাল নেই। একদিন না একদিন সকলকে, দুনিয়ার সমস্ত মানুষকেই চলে যেতে হবে। আজকে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব আসবাব হুসনুল খাতিম, অর্থাৎ উত্তম মৃত্যু কি করে লাভ করব। অর্থাৎ আল্লাহর কাছে তো সকলকে যেতে হবে, উত্তম ভাবে মৃত্যু কি করে লাগবে, এই নিয়ে দু চারটে কথা বলে ইনশাআল্লাহ আপনাদেরকে বিদায় নেব। উত্তম মৃত্যু লাভ করতে গেলে সর্বপ্রথম ঈমানটাকে মজবুত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য সম্পদ দান করেছেন। যত নিয়ামত দান করেছেন, সবথেকে বড় নিয়ামত হচ্ছে ঈমান দান করেছেন। সুবহানাল্লাহ। একজন ঈমানদারদের মর্যাদা, একজন ঈমানদারের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আজিমের মধ্যে উপবিষ্ট রয়েছেন, একজন ঈমানদারের সম্মান, একজন ঈমানদারের ইজ্জত তার থেকেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুজাদ্দাদ হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির কথা চিন্তা করে দেখেন, বাংলা জমিনে যেখানেই গেছেন, একটাই ডাক ছিল, একটাই আওয়াজ ছিল, বাবারা ঈমানটাকে বাঁচাও, ঈমানটাকে বাঁচাও। একজন ঈমানদারের সম্মান আল্লাহ তাআলা কতটা দিয়েছেন। একজন ঈমান এনেছে তার জন্য সে ব্যক্তি জান্নাতে যাবে, আর একজন ঈমান আনে নাই, সেজন্য সারা জীবন তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। সেজন্য দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ একটাই ডাক, বাবারা ঈমানটাকে বাঁচাও, ঈমানটাকে বাঁচাও, ঈমানটাকে বাঁচাও। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আজ ঈমান নষ্ট করে দেওয়ার জন্য কত ধরনের চক্রান্ত আমাদের বিরুদ্ধে চালানো হচ্ছে। ঈমানটাকে নষ্ট করে দেওয়ার জন্য কত ধরনের চেষ্টা আমাদেরকে চালানো হচ্ছে, আমরা কখনো চিন্তা করতে পারবো না। আল্লাহ তো আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। কখনোই আমরা মনে করব না আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ ভালো করতে পারে, কেউ খারাপই করতে পারে। সবসময় বিশ্বাস রাখবো খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় সবকিছু আল্লাহর তরফ থেকে হয়, এই বিশ্বাস, এই ঈমান অন্তরের মধ্যে নাজিল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, জোরে বলেন আমিন। সাথে সাথে আপনার হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির এই কালেমার এতটা দাম, এতটা মূল্যবান। আবার অনেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আমাদেরকে শিখাচ্ছে। আল্লাহ তো আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আবার কিছু কিছু ফিতনাবাজ এত ফিতনাবাজ হয়ে গেছে, বলছে কি কোরআন শরীফে নাকি আবার ডিস্ট্রিক্টের নাম লেখা আছে, জোরে বলেন না। আবার অনেক সময় বলছে সুন্নত নামাজ পড়ার দরকার নেই, টুপি পরার দরকার নেই। এসব মানুষকে ফিতনা ফাসাদ শেখাচ্ছে। আবার আজ আমাদের পীর মুর্শিদরা টুপি পরা শিখিয়েছেন, আপনার সুন্নতের দিকে এনেছেন, সুন্নতকে মুহাব্বত করা শিখিয়েছেন। কিছু কিছু ফিতনাবাজ
সুন্নাত থেকে, রাসূলের মহব্বত থেকে দূরে সরে দিচ্ছে। আল্লাহ তো আমাদের সকলকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, জোরে বলেন আমিন। আবার যারা ইসলামের জন্য যুদ্ধ করছে, ছোট ছোট মাসুম বাচ্চার দিকে এগিয়ে এসছে, তাদেরকে সম্পর্কে কুধারণা, খারাপ ধারণা মানুষকে দিচ্ছে, আল্লাহ তো আমাদের সকলকে ফিতনাবাজ থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আবার এতটাই যে ফিতনাবাজ, কোরআন শরীফে নাকি দিনাজপুর লেখা আছে, আল্লাহ তো আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির জীবনের শেষ শব্দটি হবে, শেষ বাক্যটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি কেউ কি বলতে পারবো আমার জীবনের শেষ শব্দ, শেষ বাক্যটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ? কেউ বলতে পারবো না। যদি ঈমান মজবুত থাকে, কাউকে বলে দিতে হবে না, কাউকে শিখাতেও হবে না, তার মুখ দিয়ে, তার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ভাবে কালিমা শরীফ নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এর থেকে বড় সম্পদ আর হতে পারে না। সাথে সাথে দুনিয়ার সর্ব অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলা। আমার ব্যবসা, আমি কাজ করছি, সর্ব অবস্থাতেই আমার পৃথিবীর কেউ দেখুক না দেখুক, আল্লাহ তো আমাকে দেখছে, এই ভয় আল্লাহর প্রতি আনতে হবে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে, তারা কখনো চিন্তাও করতে পারেনি, পরিকল্পনা করতে পারেনি। আমার আল্লাহ অমুক জায়গা থেকে, অমুক স্থান থেকে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর মানুষের সবথেকে কঠিন মুহূর্ত হলো মৃত্যুর সময়। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে চলবে, বান্দার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা কঠিন কাজগুলোকে সহজ করে দিবেন। আর মানুষের সবথেকে কঠিন হলো মৃত্যু, সেই মৃত্যুটাকেও সহজ করে দিবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা, প্রত্যেকটা কঠিন কাজগুলোকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুটাকে সহজ করে দেন, জোরে বলেন আমিন। সাথে সাথে ইস্তেকামত ঠিক রাখা, অর্থাৎ যখন যেমন তখন তেমন নয়। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, আমার ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে ইস্তেকামত ঠিক রাখা। আর যারা ইস্তেকামত ঠিক রাখবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় ফেরেশতা চলে আসবে। ফেরেশতা এসে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ভয় খেও না, পেরেশান হয়ো না, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করতে থাকো। সুবহানাল্লাহ। আরো বলবেন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু। সুবহানাল্লাহ। মৃত্যু অত্যন্ত কঠিন সময়। মৃত্যুর সময় আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখলে বলে দিতে পারবে আমার আল্লাহ আমার জন্য গজব রেখেছে না রহমত রেখেছে। আজরাইল সাল্লাল্লাহু চেহারাটা দেখলেই বলে দিতে পারবে। কিছু কিছু মানুষ এমনও রয়েছে, আজরাইল সাল্লাল্লাহু চেহারা দেখলে পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, ভয় খেয়ে যায়। আর যারা আল্লাহর প্রিয় বান্দা, দুনিয়ার সবকিছু আল্লাহর জন্য ব্যয় করে দিয়ে গেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সালাম পৌঁছে দিবেন। আল্লাহ আপনার কাছে এই দোয়াটা আল্লাহর কাছে বারবার চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর কাছে যেতে হবে, সেই নিয়ামত আল্লাহ তো আমাদের সকলকে দান করেন, জোরে বলেন আমিন। সাথে সাথে রদ্দুল বাসর, অর্থাৎ চোখের হেফাজত করা। যেই জিনিসটা, যে বস্তুটা চোখের সামনে দেখা হারাম, সেই জিনিসটা, সেই বস্তুটা মোবাইল স্ক্রিন হোক, টিভি স্ক্রিন হোক, তার মাধ্যমে তখন দেখা হারাম। বান্দার সামনে যখন খারাপ দৃশ্য যখন চলে আসবে, বান্দা যখন মাথা নত করে নিতে পারবে,
আল্লাহ তাআলা ঈমানি স্বাদ দান করবে। সুবহানাল্লাহ। বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো কিছু দান করলে সেই জিনিসটা আল্লাহ ছিনিয়ে নেন না, সে ঈমানি স্বাদ নিয়ে আমার আল্লাহ তাকে মৃত্যু দান করবেন। সাথে সাথে এমন কিছু না করা যার মাধ্যমে মানুষ কষ্ট পায়, যেমন মানুষকে অত্যাচার করা, মানুষকে জুলুম করা, অন্যের সম্পত্তি আত্মসাৎ করে নেয়া, অন্যের সম্পত্তি নিজের নামে লিখে নেয়া, এসবের কারণের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু কঠিন করে দেন। এরপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে সহজ করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহর কাছে তো সকলকেই তো যেতে হবে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা যেন প্রত্যেকে যেতে পারি, সেই তৌফিক, সেই ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন, জোরে বলেন আমিন। যাই হোক, উলামায়ে কেরামরা বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান, হিদায়াতের পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাখেন, জোরে বলেন আমিন। সাথে সাথে এই দুনিয়াতে যে মানুষদের মাধ্যমে এসেছি, তাদের সামনে যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, যে মানুষের মাধ্যমে এসেছি, যে দুটো মানুষের মাধ্যমে দুনিয়াতে এসেছি, তাদের সামনে কেমন কথাবার্তা বলবো, কেমন আচরণ করব, তাদের সাথে ব্যবহারটা আমার কেমন হবে, সব কিছু আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ইরশাদ করছেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আমার বান্দা তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে মাতা পিতার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কি করে আদায় করব, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোটি কোটি নিয়ামতের মধ্যে রাখিয়ে দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে আমাদেরকে ঈমান দান করেছেন, হাজার হাজার না আছে তো অসংখ্য কোটি কোটি নিয়ামতের মধ্যে রাখিয়ে দিয়েছেন। চোখ দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, হাজার হাজার কোটি কোটি নিয়ামতের মধ্যে রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আপনাকে আমাকে আদায় করতে হবে কমসে কম 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। আর মাতা পিতার শুকরিয়া কি করে আদায় করব, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে দেখেছি, উলামায়ে কেরামরা বলছেন মাতা পিতার শুকরিয়া আপনাকে আমাকে আদায় করতে হবে কমসে কম মাতা পিতার জন্য কমসে কম 5 বার দোয়ার মাধ্যমে। দেখবেন যে সন্তান মাতা পিতার কথা শুনে না, মাতা পিতার অবাধ্য, তাদের জন্য টাকা পয়সা অর্থ ব্যয় করে না, এমনকি তাদের জন্য দোয়াও চাই না, দেখবেন একটা বালা, একটা মুসিবত, একটা পেরেশানি তাদের জন্য লেগেই থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর কোন মাতা পিতা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকে অর্থের পিছ তাকে দৌড়াতে হয় না, টাকার পিছ তাকে দৌড়াতে হয় না, মাতা পিতার দুয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যা কিছু রয়েছে সবকিছু তার জন্য গোলাম করে দেয়। সুবহানাল্লাহ। তাকে পেরেশানি করতে হয় না। সেজন্যই তাই চিন্তা করে দেখেন সেই মাতা পিতার সাথে আজ আমরা কেমন আচরণ করছি। এমনও রয়েছে একটা মোটরসাইকেলের জন্য, একটা বাইকের জন্য মাতা পিতার বুকের মধ্যে ছুরি ধরেছে, এমনও ঘটনা শোনা যায়। এত কষ্ট দিয়ে বাইক কিনেছে, মায়ের মুখে অটোমেটিক ভাবে বদদোয়া চলে এসেছে যে আল্লাহ যেন তোকে এই বাইকই মৃত্যু দান করে। সময় বেশি দিন লাগে নে, কয়েকদিনের মধ্যেই দেখা গেছে সেই বাইকই তার মৃত্যু হয়ে গেছে। সেজন্য মাতা পিতাকে আমরা কষ্ট দেব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, জোরে বলেন আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ফিরআউনকে বদদোয়া করছেন, যে কত অত্যাচার করেছে আপনারা চিন্তা করতে পারবেন না। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মেরে ফেলেছে, হাজার হাজার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে, নিরীহ বাচ্চাকে মেরে ফেলেছে, মানুষকে অত্যাচার করছে, জুলুম করছে। ফিরআউনকে বারবার মুসা আলাইহিস সালাম বদদোয়া করছে, প্রায় 40টা বছর ধরে বদদোয়া করেছেন, কিন্তু আল্লাহ কবুল করেন না। কেন জানেন?
যতদিন পর্যন্ত তার মা, নিজের মা আর একটা পালিত মা হায়াতে ছিল, সেই মায়ের দুয়ার ওসিলা আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছে। সেই মায়ের সাথে বাপের সাথে কেমন আচরণ করছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, এ আমার মালিক, হে আমার রব, আমি এই দুনিয়াতে থাকতে জানতে চাই কোন ব্যক্তিটা, কোন মানুষটা আমি মুসার সাথে জান্নাতে বসবাস করবে সাথী হিসাবে, সঙ্গী হিসাবে, কোন ব্যক্তিটা আমি মুসার সাথে বসবাস করবে। তাকে জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, কোন ব্যক্তিটা জান্নাতে আমি মুসার সাথে থাকবে, বসবাস করবে, আল্লাহকে জানতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেন, একটা কসাইয়ের সাথে জান্নাতে থাকবে তুমি। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেন, আমি তো এত বড় নবী, অন্যান্য নবীরাও তো থাকতে পারে, কিন্তু সামান্য একটা কসাই যে কিনা প্রত্যেক দিন পশু জবাই করে, সে ব্যক্তি আমি মুসার সাথে থাকবে, তার কি এমন ইবাদত রয়েছে, কি এমন আমল রয়েছে। খুঁজতে খুঁজতে সে কসাইটাকে বের করেন। কসাইটাকে বের করে দেখেন, আপনার পশু জবাই করে তার মাংসটা বিক্রি করার পরে এক টুকরো মাংস বাড়ির দিকে রওনা হয়েছে। মুসা আলাইহিস সালাম তার পিছু পিছু যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম তার পিছু পিছু যাচ্ছেন। যেতে যেতে দেখেন বাড়িতে একটা রুগ্ন শুকনো মা তার জন্য অপেক্ষা করছে। রুগ্ন শুকনো মা। সেই কসাই বাড়িতে গিয়ে তার মাকে সুন্দর মতন গোসল করে দেন, নিজে হাতে করে গোসল করে দেন, মাথাটা মুছিয়ে দেন, মাথাটা আঁচড়িয়ে দেন, কাপড় চোপড় পরিবর্তন করে দেন নিজে হাতে করে। আমরা কি করতে পারবো না? এরপরে যে গোশটা নিয়ে গেছিল, ওই গোশটা রান্না করার পরে তার মায়ের মুখের সামনে যখন তুলে ধরে, তার মা তার জন্য অন্য কোনো দোয়া চাই না, একটাই দোয়া চাই, আল্লাহ জানো তোকে হযরত মুসার সাথে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন এরকম খেদমত করে, প্রত্যেকটা দিন তার মা তার জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাকে কবুল করে মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দেন, আল্লাহকে মুসা আলাইহিস সালামের জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন।